এখন আর বলতে ইচ্ছা করে না যে আমরা বাঙালি জাতি বাংলাদেশে জন্মগ্রহণ করিয়া গর্ববোধ করি। এটা এখন আর বলতে ইচ্ছে করে না, ঘেন্না লাগে। কেন ঘেন্না লাগে? কারণ আমরা এমন এক জাতি, এই জাতিটা হচ্ছে গিয়ে নির্লজ্জ। আপনার খারাপ লাগতে পারে ভাই, আপনার খারাপ লাগতে পারে যে ভাই আপনি পুরো জাতি নিয়ে কথা বলতেছেন। ভাই শুনেন, গতকালকে আমরা সবাই জানি যে একটা ট্র্যাজেডি হয়েছে, একটা মাইলস্টোনে একটা দুর্ঘটনা ঘটছে। তো দেখেন, ক্লাস 7 এবং 8-এর ক্লাসে যখন দুর্ঘটনাটা ঘটে, তো সেখানে টিচার সহ যারা দগ্ধ হয়েছে, তো ছোট ছোট বাচ্চারা গায়ের অবস্থা খুবই জঘন্য, খুবই খারাপ। আমি ভিডিওর মধ্যে দেখতেছি তারা হাঁটাহাঁটি করতেছে, ভিডিওর মধ্যে দেখতেছি তারা হাঁটাহাঁটি করতেছে। তাদেরকে যে ধৈর্য যে রিক্সা উঠেব বা সিএনজিতে উঠেইব, কেউ নেওয়ার নাই। সবার চিন্তা, কারণ আমি যদি রিক্সায় ওরে উঠাই, আমি হসপিটালে নিতে গেলে তো আমার ভাড়া তো মায়ের, এরপর হচ্ছে আমি হসপিটালে ভর্তি করাইলে আমার রিক্সা আবার কি করে না করে উদয় হয়ে যাব, ওই টেনশন। কারণ ভাড়া নিয়ে চিন্তা আছে এখানে। আরেকটা বিষয় দেখলাম যে যারা দায়িত্ব নিয়ে, যে বাচ্চাগুলার দায়িত্ব নিয়ে হচ্ছে কোলে নিয়ে এদিক সেদিক যাচ্ছে, রিক্সাওয়ালার কাছে যাচ্ছে, সিএনজিওয়ালার কাছে যাচ্ছে, 30 টাকা 35 টাকার ভাড়া রিক্সাওয়ালা চাচ্ছে 150 থেকে 200 টাকা। যেখানে 150 থেকে 200 টাকার ভাড়া, সেখানে সিএনজি ড্রাইভাররা চাচ্ছে 1000-1200 টাকা, এছাড়া যাবেই না। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, পানির অপর নাম জীবন, আর ওই পানি নিয়েও দুর্নীতি করে। পানির শর্ট খাইছে। এখন পানির দাম, যে পানি 20 টাকা ছিল, সে পানি গতকালকে মাইলস্টোন উত্তরা দিয়াবাড়ির এলাকাতে সে পানি বিক্রি করছে 50 থেকে 60 টাকা, 20 টাকার বোতল। তা আমরা কোন জাতি? আমরা কি নির্লজ্জ না? এটা এখন গর্ববোধ করে এটা বলতে পারি যে আমি গর্ববোধ করছি, আমি একজন নির্লজ্জ জাতি, আমি নির্লজ্জ একজন বাঙালি। খুব কষ্ট লাগে ভাই। মানুষ এতটা ভয়ঙ্কর হয়ে গেছে, মানুষ মানুষকে মানুষ বলে গণ্য করে না, মানুষই মনে করে না। আজকে সারা বাংলাদেশে বন্যা বয়ে যাক, দেখবেন যে দাফনের কাপড়ের দাম বেড়ে গেছে, আপনি খুঁজেই পাবেন না। আপনার পরনে যেটা আছে ওইটা দিয়ে জানাজা পড়াই আপনারে বিদায় দিতে হবে। আমরা সেই দেশে বসবাস করি। আমাদের সিস্টেম নিয়ে কি বলবো? আমাদের দেশের সরকার যাবে, সরকার আসবে, যাবে আসবে, যাবে আসবে, মাগার সিস্টেম দাদা চেঞ্জ হবে না। সিস্টেম সিস্টেমের জায়গায় থাকবে, সিস্টেম সিস্টেমের জায়গায় থাকবে। 1972 সালের যুদ্ধ বিমান যেগুলো অকেজু হয়ে গেছে, যেগুলো ব্যবহার করার যোগ্য না, সেগুলোই কি করে এখনো উড্ডয়ন করে, এখনো খোলা আকাশে চলে। কেন রে ভাই? আপনি দেখেন, গতকালকে মাইলস্টোনের যে যুদ্ধ বিমানটা F7 যেটা দুর্ঘটনা ঘটছে, এটার তো কিছুই নাই। তারপরও দেখেন যে এটার পেলেন শিটগুলো নিয়ে বিমানের কোন জায়গায় জোড়া তালিয়েছে, সেখানে জ্বালাই করব। আপনি দেখেন, আমরা এই বাঙালি, বুঝছেন? আমি এক উপরে আল্লাহ আছে, আমি গতকালকে সারা রাত ঘুমাই নেই। আর ভাই ঘুমামু কেমনে? ভিডিওতে দেখতেছি ওর অর্ধেক নাই, এর অর্ধেক নাই, কি অবস্থা। রুমের মধ্যে, ক্লাসরুমে হচ্ছে যে যেভাবে ছিল সেভাবেই আছে, যে যেভাবে ছিল সেভাবেই আছে, কিন্তু তাদের রুটা নাই। রাতের বেলা আবার অন্যান্য জায়গার মধ্যে শুনি দলে দলে সংঘর্ষ। এরপরে শুনি যেখানে দুর্ঘটনা ঘটছে সেখানের মৃত লাশগুলো নিয়ে তারা হচ্ছে সিন্ডিকেট শুরু করে দিছে। ঘটনা শুনতেছি। তাহলে ভাই আমরা এটা কোন দেশে বসবাস করি ভাই? আমার আসলেই ভাই আমি আমার বিরক্ত লাগতেছে এখন। আমার মন চাচ্ছে, আমি ক্ষমতা থাকলে ভাই আমি অন্য কোথাও চলে যেতাম। আল্লাহ গরিব বানাইছে বলে এখনো পড়ে রয়েছি, নাহলে ক্ষমতা থাকলে এই দেশ ছাইরা আমি অন্য এক জায়গায় গিয়া নতুন করে বসবাস করতাম। খুবই দুঃখের সহিত কথাগুলো বলতেছি ভাই। এই যে ছোট ছোট বাচ্চাগুলো ভাই, আমি আরেকটা ভিডিওতে দেখছি লুবানা হসপিটাল থেকে মনে হয় বাদ দিয়ে দিছে। লুবানা হসপিটাল থেকে বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার পরে হচ্ছে যে লোক বাচ্চাটা নিয়ে যাচ্ছে, ওরও হয়তো কিছু হয় না, ওরও কিছু হয় না। বাচ্চারে নিয়ে আসছে, আসার পরে সে একটা প্রাইভেট কার রোড ক্রস হওয়ার পরে একটা প্রাইভেট কার দাঁড় করাইছে। প্রাইভেট কার বলতেছে যে দয়া করে আমরা ব্রান ইউনিটে যাব, ঢাকাতে যেতে হবে, ব্রান ইউনিটে যাব, নিয়ে যান। নেবে না। রিক্সাওয়ালাকে, সিএনজিওয়ালাকে বলছে, তার সাথে ভাড়া মিলতেছে না। আর প্রাইভেট কার নিবে কেন ভাই? প্রাইভেট কারের মালিক হ্যার কি সন্তান নাকি? হ্যার সন্তান তো সুখে শান্তিতে আছে, মায়ের কোলে দুধ ভাত খাচ্ছে। আপনার সন্তান মরে যাক নয় জাহান্নামে যাক, তার কি কিছু আসে যায়? তার কোনো লাভ লস আছে?
তার কোনো সমস্যা নাই, উল্টা আরো উপকার করতে গেলে তারই ক্ষতি হবে, তার সময় ব্যয় হবে। এই সময়টা সে একটা বিজনেসের জায়গায় কাজে লাগাবে, তা এটা ভালো না? তা আপনার সন্তানকে সে কেন, তার মানে আপনার সন্তান তার কি কিছু হয়, আপনার সন্তানকে সে কেন ক্যারিং করে আরেকটা হসপিটালে নিয়ে যাবে? সে ভালো করছে, সে নিঃসন্দেহে একটা ভালো একটা কাজ করছে। সবাই ভালো থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা নির্লজ্জ জাতি, এটা আবারও প্রমাণিত হয়নি, বারবার প্রমাণিত হয়েছে, ভবিষ্যতেও প্রমাণিত হবে। ভালো থাকবেন।